ইন্ডিয়ার সবথেকে হায়েস্ট অল্টিটিউড রোপে চড়ার যে কি এক্সপিরিয়েন্স সেটা কিন্তু পার্ট 1 না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তাই না, অবশ্যই বলবো আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে পার্ট 1টা দেখে আসো সিকিমের। আর এই ভিডিওতে আমি পার্ট 2, এই ভিডিওতে আমি কভার করবো হচ্ছে সিকিমের অন্যান্য পার্ট, যেরকম কি জিরো পয়েন্ট সবথেকে ইন্টারেস্টিং এবং সবথেকে ফেমাস হচ্ছে জিরো পয়েন্ট, সেকেন্ড হচ্ছে গ্যাংটক মার্কেট এবং আরও আরও অন্য অন্য জায়গা, এবং আমার জার্নির কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাবো এবং কিছু এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করব। আর তার সাথে সাথে কিছু ছোট ছোট টিপস দেবো যেটা সিকিমে আসলে মাস্ট ডু। চলো শুরু করা যাক पार्ट 2। नीतीश भैया का नंबर। नीतीश भैया हम लोग को 2 दिन इतना अच्छा जगह घुमाया। अभी हल्ला मत, ज्यादा ज्यादा हल्ला मत कीजिए ना इधर। हल्ला मत कीजिए। कीप साइलेंस। নীতিশ ভাইয়া খুব ভালো ড্রাইভার ছিল এবং খুব এক্সপিরিয়েন্স ড্রাইভার ছিল। মনটা একটা জিনিস ভেবেই খারাপ লাগছে কেন কি আজকে রাত্রিবেলা আমরা রোপওয়ে চড়ার পরে গ্যাংটক ফিরবো। গ্যাংটকের পরের দিন থেকে আমরা আরও সাইট সিন কভার করব, সেখানে কিন্তু অন্য কেউ থাকবে, মানে ওই যে পার্টটুকুনিতে নিয়ে যাবে ওখানে অন্যজন নিয়ে যাবে, কিন্তু নীতিশ ভাইয়া আর নিয়ে যাবে না আমাদের ওই পার্টটুকুনিতে। এটা আমাদের গ্যাংটক হোটেল ছিল, আর এইটা হোটেল থেকে ভিউ ছিল, সত্যিকারের দারুণ ভিউ ছিল। মানে আমি ক্যামেরা অতটা তোমাদের বোঝাতে পারছি কি না জানি না, বাট আমাদের হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার ডাইরেক্ট ভিউ ছিল, সত্যিকারের সুন্দর লাগছিল। আর নিচের যে রাস্তাটা এটাই ডাইরেক্ট গ্যাংটক মল রোডে যাচ্ছে, দারুণ ভিউ ছিল। হে হোয়াটসঅ্যাপ গাইস, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে গ্যাংটক থেকে লাচুনের উদ্দেশ্যে। আর লাচুনে আজকে আমরা স্টে করব, ঠিক আছে? লাচুনে স্টে করব। দুপুরবেলা এখন ফার্স্ট টাইম আমরা যাচ্ছি হচ্ছে দুপুরবেলা কিছু, সকালে আমরা ব্রেকফাস্ট করেছি হচ্ছে ছোলার ডাল এবং কচুরি। আর কালকে আমরা মানে গ্যাংটকে ঢোকার পর প্রচন্ডটা আমি টায়ার্ড ছিলাম, কারণ কালকে কিছু পার্ট তোমাদেরকে দেখানো হয়নি। গ্যাংটক হোটেলটা, হোটেলের ট্যুরটা দেবো লাস্ট দিন। আমরা লাস্ট দিন গ্যাংটকে স্টে করব, ঠিক আছে? তো চলো আমরা এখন যাচ্ছি লাচুনের উদ্দেশ্যে। আর রাস্তাঘাটে এখনো সেরকম সিনারি নেই, সব ওই তোমার ঝাউবনের যে ঝাউ গাছগুলোর বন আছে চারিদিকে, সেরকম একটা সিনারি এখনো পাচ্ছি না। চারিদিকে শুধু সবুজ লম্বা লম্বা গাছ। যখন থেকে সিনারি ভিউ আসবে দেখার চেষ্টা করব। আর তার কালকে আমরা যাব হচ্ছে জিরো পয়েন্ট, ঠিক আছে? এই যে নিচে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কদিন আগে ল্যান্ডস্লাইডের শিকার হয়েছিল, কারণ নিচে যে তিস্তা তুষা নদী আছে সেটার মানে দিক পরিবর্তন করেছিল, ওই জন্য এই রাস্তাটা ধসে পুরো নদীতে বয়ে গেছিলো। তাই এখন রাস্তাটা আবার করে নতুন হচ্ছে। আর ভয় তো একটু লাগছে এইটুকুনি পার্টটা দিয়ে যেতে, কেন কি এই পার্টটা কিছুদিন আগেই তৈরি হয়েছে, রাস্তাটা ছিল না কিছুদিন আগে অবধিও। বাট ফাইনালি রাস্তাটা উনি কভার করে ফেলেছি, বাট সাইড দিয়ে যেতে ভয় লাগছিল। যে যাই হোক, গেলে বুঝতে পারবে ওরকম সিচুয়েশনে যদি তোমরা থাকো বা তোমরা যাও তাহলে বুঝতে পারবে যে কতটা ভয় লাগে। বাট কাউকে দেখালে চলবে না, যদি আমি ভয়টা আমার বন্ধুদেরকে বা ড্রাইভারকে দেখাই সে আরও ভয় পেতে পারবে, তাই না? সবাই ওভারকাম করবে সেই ভয়টাকে, কিচ্ছু হবে না, ইটস ওকে। কী আছে, পাহাড়ি তো ভাঙতেই পারে। এখন যে ব্রিজটায় উঠবো সেটা পুরো 500 মিটার টানা কাঠের উপর দিয়ে এবং লোহার স্ট্রাকচার দেওয়া ব্রিজ, পুরোটাই হ্যাঙ্গিং ব্রিজ, মানে পুরোটাই লোহার স্ট্রাকচার এবং কাঠের রাস্তা, এবং উপরে কেবলের মাধ্যমে ঝুলছে। যেতে তো ভয় লাগছে বস, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। যখন তখন ঢুকে যেতে পারি খাদে বা ওই পারে। গাইস চড়াইটা দাও, চড়াইটা দাও, চড়াইটা দাও। ও ও আফটার অনেকটা জার্নি করার পরে আমরা সবাই হাঁপিয়ে গেছিলাম, তাই একটা ক্যাফেতে দাঁড়িয়েছিলাম। মানে এটাতে এই ক্যাফেটা রাস্তাতে পড়ে, এই ক্যাফেটা আজকে আমরা এই কফিটা কভার করি, উপর দিকে উঠবো। কালকে আবার ক্যাফেটার সামনে থেকেই আমরা, মানে দুদিন পরে আবার ক্যাফেটার সামনে থেকে আমরা নিচের দিকে নামবো। তো সত্যিকারে ভালো ক্যাফে ছিল এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো ছিল, তাই একটা এসআরকের পোস্ট বাই দল, উই আর অল এসআরকেস ফ্যান্স। পাহাড় যেরকম দিনের বেলা সব থেকে সুন্দর, সেরকম রাত্রেবেলা সব থেকে ভয়ঙ্কর। মানে কিলোমিটার পর কিলোমিটার কোনো দোকান নেই, কিছু নেই, আর এরকম নির্জন বসতি, মানে আশেপাশে কোনো গ্রামও নেই।
তো এরমভাবেই রাত্রিবেলা আমরা ফিরছিলাম, হঠাৎ করে একটি ক্যাফে চোখে পড়লো। ওখানে বেশ নাচ গান হচ্ছিলো, কিন্তু চারিদিকে অন্ধকার, মাঝখানে একটা ক্যাফে, ছোটো মোটো চায়ের দোকান বলতে পারি। ওখানে একটু নাচ গান আমরা করে নিলাম। আমরা এখন আছি হচ্ছে লাচুকের হোমস্টেতে, মানে যেই হোমস্টেতে আমরা কালকে রাত্রে ঢুকেছিলাম। কালকে রাত্রে ঢুকে আর কিছু আপডেট দেওয়া হয়নি ব্লগে, কেন কি প্রচন্ড সারা দিন, মানে সেই সকাল 9টার থেকে রাত্রি 9টা অবধি আমরা গাড়িতেই ছিলাম, ঠিক আছে। তারপরে গাড়ি থেকে নেমেছি লাচুকের হোমস্টেটা। এই হচ্ছে লাচুকের হোমস্টের ভিউ, ঠিক আছে, ঠিক আছে। মানে রুমটা দারুণ একদম। এখানে কাভার দেওয়া আছে, সব ব্ল্যাঙ্কেটের ডাবল বেড, সুন্দর, খুব সুন্দর ব্যবস্থা করা আছে। গাইস, এবার আমরা যাচ্ছি হচ্ছে ইয়ামথং ভ্যালির উদ্দেশ্যে। আর এখানে যে ড্রাইভাররা আসবে, কোনোটাই 0 পয়েন্ট, তারপরে হট স্প্রিং, এগুলো কোনোটাই কিন্তু ইনক্লুডেড না। এগুলো তোমাদের ড্রাইভারের সাথে বার্গেনিং করতে হবে। আমরা পার গাড়ি বার্গেনিং করেছি হচ্ছে 5, মানে 6,000 টাকা, 6 না, 6,500 টাকা করে, 6,500 টাকা করে আমরা বার্গেনিং করেছি। ওই পার হেড তোমার যদি মোটামুটি গাড়ি ভর্তি করে নিয়ে আসো, 7 জন বা 8 জন করে, 7 জন নিয়ে আসলে 1,000 টাকা করে, 7,000 টাকা, মানে 1,000 টাকা করে ধরে রাখি মাথা পিছু। মানে ইয়ামথং ভ্যালির পর থেকে 0 পয়েন্ট, ইয়ামথং ভ্যালি অব্দি ওরা নিয়ে যাবে, আবার আবার ছেড়ে দেবে হোটেল অব্দি, ঠিক আছে। কিন্তু তোমাকে কথা বলে নিতে হবে এমন ভাবে, যাতে ওই উপর মানে 7,000 টাকা এমন কন্ট্যাক্ট করে নেয় যে ইয়ামথং ভ্যালির থেকে ওখানে ঘুষ, মানে ওখানে অনেক অফিসারদেরও পয়সা দিতে হয়, ড্রাইভারও তেল খরচা অনেকটাই, ওটা আমাদেরকে কথা বলে করে নিতে হবে। মানে এই 5 থেকে, দেখো এখন তো সিজন চলছে, ওই জন্য সার মতন যাচ্ছে। যদি অফ সিজন থাকে তখন তোমার কমের মধ্যে চলে যাবে। চলো ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়ি। গাইস, বরফ। সকাল আজকে ব্রেকফাস্টে ম্যাগি দিয়েছে, ম্যাগি টেস্ট কেমন? ম্যাগিটা ঠিকঠাক, যেমন নর্মাল ম্যাগি হয়, বাট যেহেতু পেটে খিদে ছিল, তো হুম। এখন এটাই খুব ভালো লাগছে। এরপর একটু চা খাবো আমরা। হ্যাঁ, তো চা খেয়ে জার্নি শুরু হবে। হুম, আর এই ভিউটা দেখো গাইস, এই ভিউটা দেখো, পুরো বরফে বরফ, উপরটা পুরো পাহাড়ের উপর বরফ। এখন আমরা যাচ্ছি হচ্ছে কাটাওতে। আমরা দুটো গাড়ি বলেছিলাম, যেরকম কি তোমরা ফার্স্ট ব্লগেও বলেছিলাম, এখন সেকেন্ড ব্লগেও বলছি, আমরা টোটাল দুটো গাড়ি নিয়েছিলাম, ঠিক আছে। তো ফার্স্ট গাড়িটা সামনে আছে, আর সেকেন্ড গাড়িটা আমরা। তো আমরা দুটো গাড়ি এখন যাচ্ছি হচ্ছে, ফার্স্ট ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করে পাহাড়ের ধারে ম্যাগি, যাচ্ছি হচ্ছে কাটাওতে। কাটাও হচ্ছে যেখানে ইন্ডিয়ান বেস ক্যাম্প আছে, তারপরেই হচ্ছে ইন্ডিয়ান আর্মি বেস ক্যাম্পের পরেই হচ্ছে চায়না বর্ডার। মানে কাটাও হচ্ছে লাস্ট বলতে পারো সিকিমের। তোমার ম্যাপে তোমরা যদি গুগল ম্যাপ করে সার্চ করে দেখো, কাটাওয়ের পরেই ডাইরেক্ট চাইনিজ বর্ডার স্টার্ট হচ্ছে, চায়নার, ঠিক আছে। তো ওখানে নেটওয়ার্কও খুব কম পাওয়া যাচ্ছিলো, বাট দারুণ জায়গা ছিল। ওখান থেকে পুরো যে সিটির ভিউটা দারুণ ছিল, আর অক্সিজেন লেভেল খুব কম ছিল। বলবো তোমরা গেলে অবশ্যই একটা অক্সিজেন ক্যান ক্যারি করো। ওখানে কাটাওতে অক্সিজেন ক্যান কিন্তু লাগতেও পারে তোমাদের। এবার আমি তোমাদেরকে বলি অক্সিজেনের সমস্যাটা কিরমভাবে হবে। যতক্ষণ তোমরা গাড়ি করে ট্রাভেল করবে, উঠছো, প্রথমে 5,000, 10,000, ঠিক 15,000-এর পর থেকে প্রবলেমটা স্টার্ট হবে। গাড়ির থেকে ঠিক নামার পর প্রবলেমটা স্টার্ট হবে। গাইস, ফাইনালি আমরা এখন কাটাওতে এসে গেছি। আর এই উপরে দেখো, এই জায়গাটা, এই উপরটাই হচ্ছে চায়না বর্ডার। মানে এই যে পাহাড়টা দেখছো, এই পাহাড়টার উপরটা চায়না বর্ডার। চলো উপরটা ঘুরে আসি, ঠিক আছে, হালকা করে চায়না বর্ডারের দিক থেকে ঘুরে আসি। বর্ডারে দেখে আছি গাইস। ও ভিউটা দেখো গাইস, ও ও ভাই, এই ভিউ, মানে লাচুং যেখানে স্টে ছিল, লাচুং থেকে 1 ঘন্টার পথ, এটা হচ্ছে কাটাও। এর উপরে বর্ডার যেতে দেওয়া হয় না। দারুণ। চৌপড়ে যাবি না? তোমরা ভালো করে যদি আমার ফেসের দিকে লক্ষ্য করো, এখন বুঝতে পারবে যে আমার অক্সিজেন লেভেলটা কমছে। না, তোমার মুখ চোখ নাক দেখলে বুঝতে পারবে। আমি ভিডিওতে যত চেষ্টা করেছি না প্রকাশ করতে, বাট অ্যাকচুয়ালি তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে যে কতটা কষ্ট হচ্ছে। আমার নাক মুখ দিয়ে নিঃশ্বাস নিতে লিটারালি কষ্ট হচ্ছিল। জয় মোহনবাগান।
দারুণ ভিউ। এইখানটা থেকে আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া, এরপরে হচ্ছে তোমার ওই পাহাড়ের পিছনে চায়না। हाँ? যেহেতু সামনে চায়না বর্ডার, ওই জন্য আর্মি রেস্ট্রিক্টেড এরিয়ার একদম উপর দিকটা, ওটাই লাস্ট পয়েন্ট ছিল কাটা। মিট। ওপরে কাউকে হ্যালো। যেতে দেওয়া হয় না, তাই আমাদের বললো যে এখন আর ভিডিও নিও না ওই দিকের। কেন কি এখানে কনফিডেন্সিয়াল, এখানে ড্রোনও এরিয়া না, এখানে ড্রোন ওড়াতেও পারবে না তোমরা। তো এটা আর্মির পুরোটাই এরিয়া, মানে একদম বর্ডারের কাছে, মানে তোমার 5-6 কিলোমিটার পরেই হচ্ছে চায়না বর্ডার। তো উফ। উঠতে খুব অসুবিধা হচ্ছিলো। এখন নামার সময় হালকা হালকা নিঃশ্বাস পাচ্ছি, কেন কি আমাকে সেই এফার্টসটা দিতে হচ্ছে না চড়ার জন্য, এখন তো ডাউন, তাই সেরকম একটা কষ্ট হচ্ছিল না নামার সময়, ঠিক লাগছিল। বাট আমি বলবো যে যদি মানে তোমাদের হার্টে বা কোনো শরীরে কোনো রকম প্রবলেম থেকে থাকে, তাহলে অবশ্যই মানে অক্সিজেন নিয়ে উঠবে। আমি তো দৌড়ানো ট্রাই করছিলাম, যাই হোক পাচ্ছিলাম তখন দৌড়াতে, একটু এনার্জি এসে গেছিলো, মানে ক্লাইমেটের সাথে বা ওই অক্সিজেন লেভেলের সাথে কমফর্ট হয়ে ব্রেক গেছিলো। লাগছিল ভাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19. ভাই গাড়ি भारत माता की जय। এখন আমরা কাটাও থেকে বেরিয়ে নেক্সট যাচ্ছি ইয়ামথাং ভ্যালি অ্যান্ড 0 পয়েন্ট, অ্যান্ড তার মাঝখানে আমরা গেছিলাম হচ্ছে হট স্প্রিং। তো প্রত্যেকটা জায়গায় খুব ভালো। আর এই ইয়ামথাং ভ্যালি কিন্তু নর্মাল যখন জানুয়ারি ফেব্রুয়ারি বা ডিসেম্বর ইয়া নভেম্বর থেকে তোমার ফেব্রুয়ারি অবধি পুরো বরফে ঢাকা থাকে। বাট এখন শুধু পাহাড়ের পিকগুলোতে, মানে চূড়াগুলোতেই শুধু বরফ আছে, নিচে বরফগুলো গলে গেছে। একমাত্র বরফ পেতে হলে 0 পয়েন্টে যেতে হবে। 0 পয়েন্ট হচ্ছে একদম টপে, ইয়ামথাং ভ্যালি ক্রস করে হচ্ছে তোমার 0 পয়েন্ট। বাট ইয়ামথাং ভ্যালিতে হচ্ছে যখন স্প্রিং চলে, মানে সেপ্টেম্বর, ওই টাইমটায় পুরো ফুলে ফুল হয়ে যায়, ছোটো ছোটো ফুল, মানে আমরা যেই সময় গেছিলাম ছোটো ছোটো ফুল ওঠা শুরু করেছিল। বাট যখন মানে প্রপার যে স্প্রিং টাইমটা হয়, মানে যে সময় ফুলটা ফোটে, সেটা হচ্ছে তোমার ঠিক অগস্টের পর থেকে একদম। এমনি কি জায়গাটার নাম হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার, পুরো জায়গাটা ফুলে ফুল হয়ে যায়, আর পিঙ্ক কালারের ফুলটা হয়, আর তার মধ্যে ওখানকার দেশি গরু হচ্ছে ইয়াক, সেগুলো ঘুরে বেড়ায়। আহা, দেখতে দারুণ লাগবে। বাট ফাইনালি আমাদের কপালটা খারাপ ছিল যে আমরা ওই দৃশ্যটা দেখতে পাইনি, আমরা শুধু ইয়াকের গোবর পেয়েছিলাম। যেহেতু ইয়ামথাং ভ্যালিতে কিছু দেখার নেই, শুধু ইয়াকের গোবর ছাড়া, তাই না আমরা ভাবলাম ইয়ামথাং ভ্যালিতে দাঁড়াবো না। ওই যেখান থেকে গাড়ি করে হাত দেখাতে যাচ্ছিলাম ওটাই ইয়ামথাং ভ্যালি। আর রাইট নাও আমরা এখন আছি হচ্ছে একদম 0 পয়েন্টের সামনে। তোমরা ভাবছো 0 পয়েন্টে বরফ নেই কেন? ওই ছোটো ছোটো দূরে একটু বরফ আছে, ওখানেই লোক নাচানাচি করছে, ওটাই হচ্ছে বরফ। মানে এছাড়া ভাবতে কি যে বরফ, যে অ্যাকচুয়াল যে বরফের টাইমটা, সেটা হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই কটা মাসেই বরফ থাকে ওখানে। এছাড়া বাদ বাকি সময় বরফ শুকিয়ে যায়। বাট আমাদের শুকিয়ে গেছিলো, বাট যেইটুকুনি বরফ পেয়েছি ওইটুকুনিতে এনজয় করেছি। আমার জীবনের প্রথম এরম বরফ কোথাও জমে থাকতে দেখছি, তো আমার কাছে যেইটুকুনি পেয়েছি এইটুকুনি আমার কাছে অনেক মনে হচ্ছে। তো আমার কাছে এটা খুবই আলাদা একটা এক্সপিরিয়েন্স, মানে আমি লাইফে ফার্স্ট টাইম এরম স্নো কোথাও জমে থাকতে দেখছি। তো এটা আমার কাছে খুব বড় অ্যাচিভমেন্ট লাইফের, মানে আমার খুব মজা পেয়েছিলাম। বাট অ্যাকচুয়াল মজার সাথে সাথে ওই জায়গাটা দাঁড়াতেও খুব কষ্ট হচ্ছিল, ঠান্ডা, সেরম ঠান্ডা, মানে তোমার 10-12 টেম্পারেচার চলছিল ওই টাইমে, মানে একদম বরফ নেই বলতেই পারো, ওই সময় 10-12 চলছিল। বাট অন্য টাইমে কিন্তু ওটা মাইনাসে নেমে যায়, আর অক্সিজেন লেভেল ওর মধ্যেও আমরা সবাই মিলে খুব এনজয়মেন্ট করেছি। বাট আমি একটা টিপস দেবো, যখন এরকম অক্সিজেন লেভেল কম হতে থাকবে তখন একটু কম কথা বলবে, আস্তে ধীরে কথা বলবে, বেশি হাসাহাসি চেল্লাচিল্লি করবে না, এছাড়া খুব অসুবিধা হবে না। ওয়ান মোর থিং যেটা হচ্ছে, আমি সবাইকে রেকমেন্ড করবো একটা ভালো জুতো নিয়ে যেতে, যদি তোমরা এরকম বরফ বা এরকম পাহাড় একটু যেখানে বরফ পেতে পারো, ওরকম কোনো জায়গায় যাচ্ছ, তো একটা ভালো জুতো নিয়ে যেতে, না হলে এই পিছলে পড়ে চান্সটা সবার থাকে। মানে আমাদের গ্রুপে সবাই পড়েছে,
মানে দু একজন ছাড়া বাদ বাকি সবাই ধাপ 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 করে পড়েছে। তারপরে ওখান থেকে লাঞ্চ করে বেরোতে বেরোতে একদম রাত্রির হয়ে গেছিলো, আর সবার শরীর খুবই খারাপ ছিল, কারণ কি অক্সিজেন লেভেল একদম কম ছিল, তার মধ্যে সবাই এত ঝাপাঝাপি করেছি, সবার শরীরটা টায়ার্ড ছিল, গাড়িতে একটু হালকা বলতে পারো আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে হট করে দেখি এরকম অন্ধকার রাস্তা দিয়ে আসছি, প্রথম তো খুব ভয় লেগে গেছিলো, বাট এখন আমরা ফিরছি হচ্ছে গ্যাংটকের হোটেল উদ্দেশ্যে। এটা আমাদের ট্যুরের লাস্ট দিন ছিল, আর এই দিনটাই আমাদের কাছে শেষ ছিল এই পাহাড় ট্যুরের মধ্যে। আমরা সকালবেলা গ্যাংটক হোটেলে ব্রেকফাস্ট করছিলাম, ঝটপট আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম হচ্ছে গ্যাংটক মল রোডের দিকে। প্রথমে আমরা মল রোডটাকে এক্সপ্লোর করলাম, দেন আমরা ভাবছিলাম যে মার্কেটে যাব, বাট আমাদের মল রোডটা এক্সপ্লোর করতে করতেই অনেক টাইম লেগে গেল। মানে আমরা একদিনই গ্যাংটকে আগের দিন রাত্রিলা স্টে হয়েছিল, কিছু ঘুরতেই পারিনি। তো এটা আমাদের সেকেন্ড দিন গ্যাংটকে স্টে ছিল, আবার 0 পয়েন্ট নিয়ামথাং ভ্যালি ঘুরে এসে। বাট এখানে একটু টাইম পেয়েছিলাম জাস্ট সকালটুকুনি, মানে বিকেলে আমাদের ট্রেন ছিল, তো ওইটুকুনি সকালে যেইটুকুনি টাইম পেয়েছি ওইটুকুনি টাইমের মধ্যে ঘুরে বেরিয়ে। আমি খুব একটা লোকজনকে বলি না লাইক সাবস্ক্রাইব করতে, যারা যারা এখনও পার্ট 1টা দেখোনি অবশ্যই দেখে নাও, আর ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও, আর আমাকে প্রথমবার দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদেরকে শেয়ার করে দাও। আগামীকাল যদি আগামী সময় যদি সিকিম যেয়ে থাকো, তো অবশ্যই আমার যদি কিছু টিপস হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে আমার কোন টিপসটা হেল্পফুল হলো। আর এখন আছি আমরা হচ্ছে গ্যাংটক মার্কেটে সেরকম ভিডিও করিনি। আর টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো খাবার ভিডিওতে বা নেক্সট কোনো ট্রাভেল ভ্লগে। টাটা বাই বাই, এন্ড দ্য সিকিম পার্ট 2। থ্যাংক ইউ ফর ওয়াচিং both part 1 and part 2. Thank you. Bye bye, guys.